আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রাণীকুলকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেন নাই, কিন্তু মানুষ আর জিন এই দুই জাতিকে আল্লাহ তাআলা ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছেন। মানুষ আর জিন যদি আল্লাহ পাকের ইবাদত বندگی করে, তাহলে এই মানব জাতি জিন জাতি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে, চিরস্থায়ী জান্নাতের মালিক হয়। কিন্তু যদি এই মানব জাতি আর জিন জাতি আল্লাহ পাকের অবাধ্যচরণ করে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী না চলে, তাহলে আমাদের ঠিকানা হবে কোথায় বলেন? জাহান্নাম, দুজক। মুফাসসিরিনে কেরাম বলেন লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন মানব জাতি আর জিন জাতিকে লিয়ারিফুন, আমাকে চিনার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীর বুকে আল্লাহ পাকের যত মাখলুকাত আছে, কেউ কেউ বলেন 18,000 মাখলুকাত, কোন রাওয়ায়াতে আছে 40,000 মাখলুকাত, কোন রাওয়ায়াতে আছে 80,000 মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। وفي رواية لا تحصى, অন্য এক রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ পাকের মাখলুকাতের সংখ্যা কত একমাত্র কে জানে? বলেন আল্লাহ। কে জানে? আল্লাহ, একমাত্র আল্লাহ জানেন। পৃথিবীর বুকে যারা যারা আল্লাহ পাকের মাখলুকের সংখ্যা বলেছেন, মাখলুকাতের একটা অঙ্ক তারা যারা কষেছে, এটা একটা অনুমান ভিত্তিক। এটা কিসের ভিত্তিতে? অনুমানের ভিত্তিতে বলছে। কিন্তু আল্লাহ পাকের মাখলুকাতের সংখ্যা কত জানে কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক এই মানব জাতিকে কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। মানুষকে কি থেকে সৃষ্টি করেছেন বলেন? মাটির সারাংশ। আমরা বাহ্যিকভাবে দেখি দুনিয়াতে একজন স্বামী আর স্ত্রী বিবাহ শাদীর পরে মিলন করার পরে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহু আকবার, আল্লাহ পাকের আয়াতের সাথে একটা সাংঘর্ষিকতা দেখা দেয়। তো সাংঘর্ষিকতার কিছু নাই, আল্লাহর কথাই সত্য। মানুষ এই জমিনের মধ্যে যত খাবার দাবার খায়, যত ফল মূল খায়, ফল ফলাদি খায়, সব কিছু কোত্থেকে সৃষ্টি হয় বলেন? মাটি থেকে সৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ, একটা পুরুষের যে বীর্য, শুক্রবিন্দু, শুক্রাণু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইটা তৈরি হয় খাবার থেকে। কিসের থেকে বলেন? খাবার থেকে তৈরি হয়। আল্লাহ তাআলা এটা এক ব্যাখ্যা যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে মাটির সারাংশ তথা এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। এক ব্যাখ্যা। মুফাসসিরিন কেরাম বলেন এর আরেক ব্যাখ্যা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বয়ং মাটি থেকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন, এটাও একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হইল আমরা মাটি থেকে তো সবকিছু উৎপাদন করে খাই, মাছ খাই, ফল খাই, এই খাই, সেই খাই, সবকিছু প্রত্যক্ষ পরোক্ষভাবে মাটি থেকেই তৈরি হয়। এখানে আল্লাহ পাকের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি
قرار مكين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা মানুষকে তিনটা অন্ধকারের ভিতরে সৃষ্টি করেছি কয়টা অন্ধকার বলেন আল্লাহ আল্লাহ একটা হলো ফ্যাটের চামড়ার অন্ধকার এই ফ্যাটের চামড়া এটা অনেক মোটা এটার ভিতরে কয়েকটা 6 থেকে 7টা স্তর তারপর রেহেন বাচ্চাদানি এভাবে কয়েকটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি করারিম মাকিন একটা সংরক্ষিত জায়গা আল্লাহ কেমন সংরক্ষিত জায়গা একেবারে অন্ধকার জায়গা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া মায়া করে আল্লাহ অসংখ্য গণিত ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বামী আর স্ত্রী মিলামেশা করার পরে এক ফোঁটা নাফাক পানি এই নাফাক পানি যখন কয়েকটা অন্ধকারের ভিতরে যাওয়ার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে মাবুদ গো আয় আল্লাহ এই নাফাক পানিটা রক্তে রূপান্তরিত হবে কিনা আল্লাহর কাছে ফরিয়াদ করলে ফরিয়াদ করার পরে আল্লাহ পাক যদি বলেন হে ফেরেশতা এই নাফাক পানি রক্তে রূপান্তরিত করো বলেন সুবহানাল্লাহ দেখবেন অনেকে বিয়ে শাদী করার পরে ছেলে সন্তান হয় না তারপর আল্লাহ পাকের হুকুমে ফেরেশতাদের মেহনতে এই নাফাক পানিটা আল্লাহ এই নাফাক পানিটা রক্তে রূপান্তরিত হয় বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তারপর আরেকজন ফেরেশতা আসে মুফাসসিরিনে কেরাম বলেন আরেকজন ফেরেশতা এসে আল্লাহর কাছে ফরিয়াদ করে মাবুদ গো এই রক্তটা নিঃশেষ হয়ে যাবে কিনা ধ্বংস হয়ে যাবে কিনা নাকি এই রক্তটা গোশতে রূপান্তরিত হবে ও আল্লাহ এটাকে গোশতে রূপান্তরিত করব কিনা তখন আল্লাহ পাক যদি হুকুম দেন তখন আল্লাহ পাকের হুকুমে ফেরেশতার মেহনতে আল্লাহ ওই রক্ত নাফাক রক্তটা গোশতে রূপান্তরিত হয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তারপর আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে মাবুদ গো এই গোশতটা হাড়ে রূপান্তরিত হবে কিনা আল্লাহ পাক যদি ঘোষণা দেন হে ফেরেশতা হ্যাঁ আমি এই গোশত থেকে হাড়ের মাধ্যমে হাড়ের মধ্যে গোশত আল্লাহু আকবার গোশতের পোশাকের আবৃত করে আমি মানুষ তৈরি করব তখন আল্লাহ পাকের হুকুমে ওই গোশতের মধ্যে আল্লাহ পাক হাড় রূপান্তরিত করে দেন বলেন সুবহানাল্লাহ ফাতাসাউনাল ইযামা লাহমা আমার আল্লাহ বলেন তারপর আবার ওই হাড়ের মধ্যে আমি আল্লাহ গোশত দ্বারা আবৃত করে দিই বলেন সুবহানাল্লাহ তাহলে এত কারুকার্য এত মেহনত এত দয়া মায়া করছে কে বলেন আল্লাহ জুড়ে আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শাওয়াম ইহসান বর ইহসান করদাই আল্লাহ পাকের বড় আসে আল্লাহর ওলি বলে মাবুদ গো তুমি কত দয়া মায়া করে কত অনুগ্রহ করে আমার মানুষ বানাইছো আয় আল্লাহ ইচ্ছে করলে আমার রূহটা যদি তুমি কুকুরের ঘরে আল্লাহ শুকুরের ঘরে আল্লাহ বাঘ ভাল্লুকের ঘরে দিতা আমি মানুষ না হয়ে শুকুরের কুকুর হইতাম আমরা কি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছি ও মাবুদ কত দয়া করছে আল্লাহ শুধু মানুষ বানাইয়া ক্ষান্ত হওনি আল্লাহ মানুষ বানানোর পরে ইচ্ছে করলে এক
একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাইতে পারতা, কিন্তু মাবুদ দয়ার উপরে দয়া, মায়ার উপরে মায়া, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছো, আর আমাদের মুখে তুলে দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জগতের মধ্যে কত মানুষ আছে, কত মুসলমান আছে, নামাজ পড়ে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে না, ঠিক কিনা বলেন? ও মাবুদ গো, মুসলমান বানাইয়াও ক্ষান্ত হও নাই, দয়া মায়া করে আমাদের মুখে তোমার জিকির তৈরি করে দিয়েছ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করার পরে আল্লাহ পাক পূর্ণ আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে তৈরি করার পরে আল্লাহ, ও বান্দা আমি তোমার সাথে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। কি নিযুক্ত করে দিয়েছেন বলেন? ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন। আমি আর আপনি একটা শব্দ মুখ থেকে উচ্চারণ করতে দেরি, ওই ফেরেশতা লিখতে দেরি না। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করে শুধু ক্ষান্ত হইনি, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করার পরে ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের নিকটে নিকটে, একদম নিকটে আছি। তোমার গর্দানের যে শারক আছে এর চেয়েও আমি নিকটে। আমি তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিই নাই, আমি আল্লাহ 24টা ঘন্টা তোমাকে ফলো করতেছি। সুবহানাল্লাহ। তুমি আমার হুকুম মেনে চলো কিনা, তুমি সত্য সঠিক কথা বলো কিনা, নাকি অন্যায় অবিচার করো, মিথ্যা বলো, গীবত করো, শিকায়ত করো, আমি আল্লাহ সবকিছু ফলো করতেছি। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, হে বান্দা আমি তোমাদেরকে তৈরি করার পরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক আমাদেরকে কি হিসেবে তৈরি করেছেন বলেন? একটু মুরব্বীরা কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে কি জাতি হিসেবে তৈরি করেছেন? আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ বলেন, ওই যে দেখো একটা কুকুর, এই কুকুরের জন্য কোনো পোশাকের ব্যবস্থা করি না, এই কুকুরের জন্য ভালো খাবারের ব্যবস্থা করি না। হে বান্দা, তোমাদের জন্য ভালো রকমারি খাবারের ব্যবস্থা করেছি, তোমাদের জন্য খাট পালনের ব্যবস্থা করেছি, তোষকের ব্যবস্থা করেছি। তুমি লক্ষ্য করে দেখো, তোমার বাড়িতে যে কুকুর আছে, কুকুর তুমি পালো, লালন পালন করো, ওই যে কুকুরটার তুমি ভালো কিছু খাবার দাও না, তোমার খাবার যে উচ্ছিষ্ট, যে হাড়গুলা থাকে, কাটাগুলা থাকে, তুমি ওই খাবারগুলা দাও। একটা কুকুর তোমাকে পুরা রাত জেগে পাহারা দেয়, তারপরে তুমি জুটে খাবার, একেবারে পরিত্যক্ত খাবার খাওয়া। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছে করলে কুকুর বানাইতে পারতাম, কুকুর বানাই নাই, আশরাফুল মাখলুকাত বানাইছি। বান্দা তোমরা যদি আমার হুকুম পালন না করো, আমার বিধিবিধান অনুযায়ী মেনে না চলো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের আমার কাছে তোমরা নিকৃষ্ট। আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানাইছেন কিসের ভিত্তিতে বলেন? জ্ঞান, বুদ্ধি, আকল। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বندگی করার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে বানাইছেন। কিন্তু আমরা যদি, আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে কান দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন,
আল্লাহ পাক আমাদেরকে অন্তর দান করেছেন। আমরা যদি এই চোখ দিয়া আল্লাহর কুদরতের দিকে না তাকাই, আমরা যদি বেগানা নারীর দিকে তাকাই, এই কান দিয়ে আমরা যদি ওয়াজ নসিহত না শুনি, গান বাজনা শুনি, আল্লাহ এই মুখ দিয়া যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, এই মুখ দিয়ে গীবত শিকায়েত করি, এই অন্তর দিয়া যদি আমি ভালো ভালো কাজের পরিকল্পনা না করি, নেক কাজের পরিকল্পনা না করি, খারাপ কাজের চিন্তা ফিকির করি, তাহলে এই চোখ, এই কান, এই অন্তরের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও বান্দা, তোমারে আমি চোখ দিছি, তোমারে আমি কান দিছি, তোমারে আমি অন্তর দিছি, তোমারে আমি বিবেক বুদ্ধি দিছি। ও বান্দা, ওই যে কুকুর, শ্রীগাল, শুকুর, ওই যে দেখো আল্লাহু আকবার, চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার, আমি আল্লাহ তাদেরকে হাত পা দিছি, কিন্তু তাদেরকে বিবেক বুদ্ধি দিই নাই। আমি আল্লাহ তোমাকে বিবেক বুদ্ধি দান করেছি। হে বান্দা, তুমি যদি এই বিবেক বুদ্ধি না খাটাও, আমি যে তোমার একজন মালিক আছি, তুমি যদি এই চিন্তা ফিকির না করো, আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজে যখন আমার হুকুমটা মুয়াজ্জিন সাহেবে আল্লাহু আকবার বলে তোমার মসজিদের দিকে ডাকে, আর তুমি যদি সাড়া না দাও, ও বান্দা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি তোমার বিবেক বুদ্ধি খরচ না করো, তুমি যদি তোমার আমি চোখ যে কাজের জন্য দিছি ওই কাজের মধ্যে না খাটাও, তোমারে আমি কান যে কাজের জন্য দিছি ওই কাজে না খাটাও, তোমারে আমি অন্তর যে কাজে দিছি ওই কাজে যদি তুমি আল্লাহু আকবার চিন্তা ফিকির না করো, তাহলে তুমি একটা জানোয়ারের চেয়ে খারাপ, একটা জানোয়ারের মতো, বালহুম আদল, বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট। হে আমার বান্দা, ওই যে জীব জানোয়ার, এদের কোনো হিসাব নেওয়া হবে না, এরা কিয়ামতের ময়দানে এদের হিসাব নেওয়া হবে না, কিন্তু তোমার হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে। আদমা ইবনে আদমা, বনি আদমা, বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদম ফালাইতে পারবে না। ও বান্দা, ওই হাইওয়ান, জানোয়ার, পশু পাখি থেকে আমি হিসাব নিব না, কিন্তু তোমার কাছ থেকে আমি হিসাব নিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা যদি সঠিক পথে ব্যয় না করি, আল্লাহ, তাহলে আমরা দেখতে যদিও মানুষ, আমরা যদিও দেখতে মানুষ, আল্লাহ পাক বলছে সুদ খাইও না, আমরা যদি সুদ খাই, আল্লাহ বলছে ঘুষ খাইও না, আমরা যদি ঘুষ খাই, আল্লাহ বলেন ব্যবসার মধ্যে প্রতারণা করিও না, আমরা যদি ব্যবসার মধ্যে প্রতারণা করি। ধরেন মালটা হলো চীন দেশে, চাইনা, এখন আমি এখানে লাগাই দিলে মেরে নিতে পারি, এই মিথ্যা সত্য বলেন, এই জিনিসটা কিনে হলে 1000, আমি বলে দিলাম এটার দাম কিনে আমার 1000, তাহলে এখন যে কিনবে সে দোকানের মধ্যে পড়ছে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আমরা ধোঁকাবাজি করি, তাহলে আমরা যদিও দেখতে মানুষ, আল্লাহর কাছে কিন্তু আমরা প্রকৃত মানুষ না। আমরা যদিও দেখতে কি বলেন না, যদিও দেখতে আমরা মানুষ, কিন্তু আল্লাহর কাছে আমরা প্রকৃত মানুষ না। পাঞ্জাব শহরে এক লোক দিনের বেলা একটা লাইট নিয়ে, বাতি নিয়ে মানুষ তালাশ করতেছে, দিনে দিবালোকে, দিনে দুপুরে। তখন মানুষেরা জিজ্ঞেস করলো, ভাই আপনি এই যে দিনের আলো, সূর্যের আলো, এই আলোতে লাইট নিয়ে চলন কেন? বলে আমি মানুষ তালাশ করি। আমি কি তালাশ করি? বলে ভাই কি বলেন, মানুষ তো এমনিতে দেখা যায়, দিনের আলোতে আবার কিভাবে আপনি লাইট নিয়ে কেন চলে? বলে ভাইরা তোমরা তো দেখো মানুষ,
কিন্তু আমি তো একটাও মানুষ দেখি না। এক একটা মানুষ আল্লাহর দেওয়া হুকুম লঙ্ঘন করে এক একটা গুনাহ করে। কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ মিথ্যা বলে, কেউ গীবত করে, কেউ শিকায়ত করে আল্লাহ, কেউ খুন খারাপি করে। আমরা যদিও দেখি যে যত বেশি সুদ খাই, যত বেশি ঘুষ খাই, তার ফ্যাটটা তত বড়, তার তত বেশি এলাকার মধ্যে মানুষ মানে কি কোন সেরব কান্থা। কিন্তু আল্লাহ পাক দেখতেছে একটা জানোয়ার। আল্লাহ কি দেখতেছে বলেন না? একটা জানোয়ার। একজন লোক সুদ খায়, আল্লাহ দেখে আরেকটা জানোয়ার। একজন লোক জিনা করে, আল্লাহ দেখতেছে একটা জানোয়ার। আল্লাহ আরেকটু ক্লিয়ার করে বলি, দিল্লি শাহী জামে মসজিদের খতিব আল্লাহর ওলি প্রত্যেক দিন যখন প্রতি সপ্তাহে একদিন জুমা পড়াইতে আসতেন, তখন এভাবে মাথা ঘুরে চোখকে বন্ধ করে আসতেন, অর্থাৎ সামনে দিয়ে একটা রুমাল ছেড়ে দিতেন। মুসল্লিরা বলতো, হুজুর, রিকোয়েস্ট করতো, হুজুর আপনি প্রতিদিন জুমার নামাজ আমরা সপ্তাহে একদিন পড়তে আসি, কিন্তু আপনার চেহারাটা আমরা একটু ভালো করে দেখতে পারি না, হুজুর আপনার চেহারা কেন ঢাকি আসে? বারবার জিজ্ঞেস করতেছে, হুজুর চেহারাটা একটু দেখান না। ওলামায়ে কেরামের চেহারা দেখলে তো সগীরা গুনাহ হলে তো মাফ হইব। হুজুর আপনার নুরানি চেহারা, আপনি বড় বুজুর্গ মানুষ, আপনার চেহারাটা একটু দেখবো, আপনার রুমালটা একটু সরাতে পারেন না? তখন খুব নাছরবান্দা, খুব বুঝতেছে না। তো হুজুরের রুমালটা ওই তার হুজুরের যে আশেক আর কি করে দিলেন, ধরো। তো ওই লোকে হুজুরের রুমালটা মাথা দিয়ে দেখতেছে মসজিদের ভিতরে সব হাইওয়ান জানোয়ার বসে রয়েছে সারি সারি। বলেন না নাউজুবিল্লাহ। তখন এই লোকে এমন একটা চিৎকার দিছে, কি চিৎকার! আফসোস, মানে ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। তখন হুজুরের রুমালটা আবার নিজে নিয়ে নিলেন, বললেন কিছু দেখছো কিনা? বলে হুজুর দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ ওয়ালাদের চোখ আইনুহু আইনুল্লাহ, আল্লাহ ওয়ালাদের চোখ আল্লাহর চোখ, লিসানুহু লিসানুল্লাহ, আল্লাহ ওয়ালাদের জবান কার জবান? আল্লাহর জবান। তো আল্লাহর ওলির রুমাল, তো এর রুমালের ভিতরে একটা পাওয়ার আছে কিনা বলেন না? বলে হুজুর এটা কি দেখলাম? হুজুরে বলে, বাবা আমি তো জুমা পড়ানোর দরকার, জুমা পড়াই না পড়াইও পারি না, কিন্তু আমি যখন মসজিদের মিম্বরে বসি আর দেখি আল্লাহ শুকরগুলা সামনের কাতারে, পিছনের কাতার হলো সাপগুলা, এর কাতার পরে হইলো 3 নম্বর কাতার হইলো সব শুকরগুলা। এভাবে ধরেন সিরিয়াল বাই সিরিয়াল এক একটা মানুষ এক একটা নাফরমানি করার কারণে এক একটা আকৃতি আমি বরদাস্ত করতে পারি না। তোমরা তো দেখো যে যত বেশি অন্যায় করে, জোর জুলুম করে, তাকে হৃষ্টপুষ্ট। কিন্তু আমি তো দেখি একটাও মানুষ নাই। আল্লাহ ওই আল্লাহর ওলি পাঞ্জাব শহরে লাইট নিয়ে কি তালাশ করে বলেন? মানুষ তালাশ করে। ভাইরা, মানুষের সমাজে সব অমানুষের ভিড়। মানুষের সমাজে কিসের ভিড়? সব মানুষ রূপী জানোয়ার। সব কি? মানুষের সমাজে অমানুষের ভিড়। মানুষের আকৃতি যদিও মানুষ, কিন্তু চরিত্রগত ভাবে স্বভাব চরিত্রের মানুষ না। আদমিরা আদমিয়ত লাজমাস, আদমিরা আদমিয়ত লাজমাস, উদরা গরবু নবাশদি জমাস, আদমিয়ত লাহম শাহমু ফুস্তিনিস। মানুষ তো গোশত মাংসের নাম মানুষ ন, হাত আছে পা আছে এটার নাম মানুষ ন, আকার আকৃতি আছে এটার নাম মানুষ ন। যার ভিতরে মনুষ্যত্ববোধ আছে, কি আছে? যার ভিতরে মনুষ্যত্ববোধ আছে সেই প্রকৃত মানুষ। যার ভিতরে মনুষ্যত্ববোধ নাই সে মানুষ নয়। দেখতে যদিও মানুষ দেখা যায়, কিন্তু এ কি নয়, মানুষ নয়। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগি না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি
جعلتني أعمى وقد كنت بصيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমান আ'রাদা আন যিকরি কিছু কিছু মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন কি করে উঠাবেন বলেন অন্ধ করে উঠাবেন তাদের জিন্দেগিটা দুনিয়ার জিন্দেগি এত শান্তিময় হবে না দুনিয়ার জিন্দেগি হবে সংকীর্ণ দুনিয়ার জিন্দেগি হবে অশান্তিময় দুনিয়ার জিন্দেগিতে শান্তি থাকবে না টাকা আছে শান্তি নাই ক্ষমতা আছে শান্তি নাই আসেনি এমপি মন্ত্রী আল্লাহু আকবার রাত্রে ছেলে কোন দিকে যায় খবর নাই মেয়ে কোন দিকে যায় খবর থাকে না আতঙ্ক থাকে এমপি সাহেব মন্ত্রী সাহেব অবৈধ টাকার পাহাড় অবৈধভাবে টাকা রোজগার করে আর মনে একটা শান্তি নাই আল্লাহ পাক তার সংসারের মধ্যে শান্তি দেয় নাই ঠিক কি না কিছুদিন আগে একজন পুলিশ অফিসারের মাইয়া নাম হলো ঐশী বাপ মা দুইজনকে ফোন করছিনি বলেন না এই মেয়েটা রাত্রে হইলে নাইট ক্লাবে যায় সেখানে বিভিন্ন মদ খাই নাচা হাসি করে তো বাপ মা একটু বারণ করছে এই মেয়ে তুমি তো এগুলা করা উচিত না আমরা এগুলা দমন করি আর তুমি যদি এগুলা করো তাহলে মানুষ আমাদেরকে কি বলবে বলে ওই মা বাবা দুজনকে খুন করছে কিসের কারণে বলেন এদের ইনকামের ভিতরে কিনে বলেন না হালাল হারামের তমিজ নাই আল্লাহু আকবার যে ব্যক্তি আল্লাহকে ভুলে ব্যবসা করবে আল্লাহকে ভুলে কি করবে আল্লাহকে ভুলে ব্যবসা করবে আল্লাহকে ভুলে কৃষি কাজ করবে আল্লাহকে ভুলে যে কোনো কাজ করবে আল্লাহ বলে তুই আমারে ভুলে গেছো তুমি আর ব্যবসা করতেছ বলে এই ব্যবসার মধ্যে যদিও তুমি টাকা কামাও কিন্তু শান্তি আমি দিব না ও কৃষক আমারে ভুলি তুমি রোয়া রুখতেছ দান হইব ঠিক সব হবে ঠিক কিন্তু যখন তুমি ধান কাটতে যাইবা এর আগে দিয়ে আমি বৃষ্টি দিয়া পানি দিয়া ধান শেষ করে দিব দেয় কিনা বলেন না আল্লাহু আকবার আমি পোকামাকড় লাগাইয়া দিব ও বান্দা আমার ভুলি তুমি কোনো কিছু করিও না যারা আল্লাহকে ভুলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ হারাম হালাল বাসে নাই চাকরির মধ্যে যারা ঘুষ খাইছে কিয়ামতের ময়দানে দেখিয়াও না দেখার গান ধরছে ও আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ও মাবুদ গো আমাদেরকে কেন অন্ধ করে উঠাইছেন আমাদের তো চোখ ছিল আল্লাহ দুনিয়াতে তো আমাদের জ্ঞান বুদ্ধি ছিল আকল ছিল কান ছিল হাত ছিল পা ছিল ও বাবু কেন অন্ধ করে উঠাইছে তখন আল্লাহ পাক বলবে তোমার মহল্লার মধ্যে তোমার এলাকার মধ্যে ইশাআতুল উলুম হাসানিয়া মাদ্রাসার মধ্যে ওয়াজ ও নসিহত চলছে একটা দিনের জন্য তুমি যাও নাই দোকানে বসে বসে গল্প গুজব করছো এই দিক সেদিক তুমি হাঁটাচলা করছো তুমি তোমার চোখ দিছি কিন্তু তুমি না দেখার বান ধরছো আল্লাহ এই কারণে দুনিয়াতে তুমি অন্ধ থাকার কারণে নামাজ পড়তে না এই কারণে আমি আল্লাহ তোমার আখিরাতে অন্ধ করে উঠাইছি সেদিন আমাদের সামনে আছে কিনা وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আমার আল্লাহ বলেন বান্দা আমি তোমার সৃষ্টি করে ছেড়ে দিই নাই তোমার গায়ের মধ্যে গর্দানের মধ্যে একটা খাতা ঝুলে দিছি তুমি ভালো কিবা মন্দ যা করো না কেন 4টা জিনিস সাক্ষী কয়টা জিনিস সাক্ষী আল্লাহ ও বান্দা তুমি ভালো করো কিবা মন্দ করো কয়টা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন ইকরা কিতাবাকা হে বান্দা
তোমার আমলনামা তুমি নিজে করে দেখো, তুমি কয়টা ভালো করছো আর কয়টা মন্দ করছো। তোমার আমলনামা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার আমলনামা তুমি নিজেই পড়ো আর দেখো আমি কি তোমার উপর কোনো জুলুম করছি কিনা। ও বান্দা তুমি একটু দেখো। তখন নিজের আমলনামা নিজেই করতে হবে। নিজের আমলনামা পড়ে আমরা তো জানি আমরা কয়টা নেক কাজ করি আর কয়টা বদ কাজ করি, আমরা জানি কিনা বলে। সেই দিন আমলনামা দেখে আফসোস করতে থাকবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমার আল্লাহ বলেন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা আমলনামা দেখে কত খুশি আনন্দ চিত্তে আত্মীয় স্বজনের সাথে কোলাকুলি করতে থাকবে। আহারে মানুষ আমাদেরকে মোল্লা মৌলবী বলেছে, আমাদেরকে তিরস্কার করেছে, আজকে দেখো আমাদের আমলনামা, আমি রিকশা চালাইছি, আমি দিন মজুর ছিলাম, মেথর ছিলাম, কিন্তু দেখো আজকে আল্লাহ পাক আমারে মাফ করে দিছে, আমার আমলনামা ডান হাতে দিছে। দুনিয়াতে আমার কোটি কোটি টাকা ছিল না, কিন্তু আমি নেক আমল করছি। আনন্দ করতে থাকবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আয-যাহরি, অন্য আয়াতের মধ্যে বলছে শিমালিহি, যাদের আমলনামা বদকারদের বাম হাতে দেওয়া হবে তখন চিৎকার করতে থাকবে আউমুরাউ কিতাবিয়া। এই আমলনামা যদি আমাদেরকে দেওয়া না হইতো কতই না ভালো হইতো। আরে আমি যদি একটা গাছের ফাটা হইতাম কতই না ভালো হতো। আরে আমি একটা যদি হাঁস মুরগি হইতাম মানুষ জবাই করে খেয়ে ফেলতো। কেন আমাদেরকে মানুষ বানানো হয়েছে, কেন মানুষ হইলাম। আফসোস করতে থাকবে। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আল্লাহ বলেন তুমি ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত আমলনামা করো বান্দা সব কিছু তোমার সামনে পেশ করা হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। তোমরা যা কিছু করছো ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, কোনো জুলুম করা হবে না। আল্লাহ পাক আমাদের উপর জুলুম করবেন? কোনো জুলুম করবে না। ও আমার ভাইরা, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসেন, সময় থাকতে খাঁটি তওবা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর চোখের পানি ফালায় আল্লাহর কাছে কাঁদেন। ও মাবুদ গো, তুমি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছো, সৃষ্টির সেরা জীব বানাইছো। আল্লাহ দুনিয়াতে ইজ্জত সম্মান দান করেছো, কিয়ামতের ময়দানে আমাদেরকে আসামির কাঠ গোড়া দাঁড় করাইও না। ও মাবুদ, কিয়ামতের ময়দানে আমাদেরকে মুসলমান বানাইয়া কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা বাম হাতে দিয়া আমাদেরকে বেইজ্জত করিও না। ও আল্লাহ, মাবুদ গো, দুনিয়াতে যেরকম মুসলমান বানাইয়া ইজ্জত সম্মান দিছ, আখিরাতেও সম্মান দিও, আমাদের ইজ্জত রক্ষা করিও। ও মাওলা, যে গুনাহ খাতা করছি আল্লাহ তুমি মাফ করিয়া দিও। তাইলে আমরা ভালো মন্দ যা করি কয়টা সাক্ষী? 4টা। 1 নম্বর কিরামান কাতিবিন। 1 নম্বর কি? কিরামান কাতিবিন ফেরেশতা। আমার সময় শেষ পর্যায়ে 1 নম্বর কি? কিরামান কাতিবিন ফেরেশতা। আমরা ভালো কিবা মন্দ একবার যদি সুবহানাল্লাহ বলি, ওই সুবহানাল্লাহর সওয়াবটা সঙ্গে সঙ্গে লেখা হয়। আর যদি একটা গালি দিই সঙ্গে সঙ্গে ওইটার গুনাহও লেখা হয়। তাহলে 1 নম্বর সাক্ষী কে বলেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
দুই নম্বর হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা যত কাজ করি, গুনাহ অথবা নেক কাজ, সব কাজের সাক্ষী হিসাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী থাকে। কিয়ামতের ময়দানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে বলে দিবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। দুই নম্বর কি? অঙ্গ প্রত্যঙ্গ। তিন নম্বর হইল জমিন। যে জমিনের উপর বসে মাপে কম দেন, যে জমিনের উপরে বসে মাপে কম দেন, যে জমিনের উপরে বসে অন্যের গীবত শিকায়ত করেন, যে জমিনের মধ্যে বসে নিয়ত করেন যে আজকে রাতের এতটা বাজে অমুকরে খুন করব, অমুকরে ঘুষিয়ে দিব, অমুকরে হত্যা করব, অমুকরে ঠগাইব, ওই জমিনটা কিয়ামতের ময়দানে ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের ময়দানে জমিনের জবান খুলে যাবে। জমিন আল্লাহর কাছে বলবে, মাবুদ গো, আমার বরদাস্ত হয় নাই, এই লোকে আমার উপরে বসে জেনা করছে, আমার উপরে বসে সুদের টাকা গুনছে, আমার বরদাস্ত হয় নাই, কিন্তু তোমার হুকুম আমি ধ্বংস করি নাই। ও মাবুদ, এই লোকের এই অপকর্মের বিচার কর। তিন নম্বর কি? ওয়ায়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। চার নম্বর, স্বয়ং আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজের সাক্ষীকে বলেন, আল্লাহ আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুমি রাতে কিবা অন্ধকারে পাহাড়ের গুহায় গিয়াও যদি নাফরমানি করো, আল্লাহ জমিনের নিচে যদি তুমি আন্ডারগ্রাউন্ড দিয়া সেখানেও জেনা করো, সেখানেও নাফরমানি করো, আমি আল্লাহ তো দেখতেছি। আল্লাহ দেখতেছি কিনা? আল্লাহ সাতবক জমিনের নিচে কালো পাথরের ভিতরে একটা যদি পিঁপড়া হাঁটা ছাড়া করে, সেটার আওয়াজ কে শুনেন? আল্লাহ। আমার আল্লাহর কাছে কান্নাকাটি যত বেশি ইস্তিগফার করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহ মাফ করে দিবেন। ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ বলেন, তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার করো, তওবা করো, আমি জমিনকে ভুলে দিয়া, আমি তোমার হাত পাকে ভুলে দিয়া, আমি আল্লাহ তুমি যদি বেশি বেশি ইস্তিগফার করো, আমি ফেরেশতারে ভুলে দিয়া, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমারে মাফ করে দিয়াম। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। একমাত্র গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার জন্য কিসের দরকার? বলেন, ইস্তিগফারের দরকার। বেশি বেশি ইস্তিগফার করবেন কিনা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে তোমার সন্তানাদি হয় না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বৃষ্টি হয় না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক লোক আসলেন, হুজুর আমার ছেলে সন্তান হয় না। বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর বৃষ্টি হয় না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার স্ত্রী কথা শুনে না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে যত জনে যত সমস্যার কথা বলছেন, বলে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআতি ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো, মাবুদ গো, তুমি যদি নাফরমানি থেকে আমারে না বাঁচাও, নাফরমানি থেকে বাঁচতে পারবো না। ও মাবুদ গো, তুমি যদি নেক কাজ করার তৌফিক না দাও, নেক কাজ করতে পারবো না। বেশি বেশি পড়বেন নি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা बिल्लाह। तेरी अनायत और ताईद के बगैर हो नहीं सकता है कोई कार्य है, न हो जब तक इलाही तू माइन, तारे बद से कोई बच सकता नहीं। बाबू तुम्हें আমাদের সহায়ক না হলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তুমি যদি আমাদেরকে তৌফিক না দাও, আমরা নেক কাজ করতে পারবো না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।